রাবেয়া বেগম আমার বড় ভাই আমার একসাথে সভাপতি করে আমার বড় ভাই জোরে করে মারহাবা। গাজীপুরে ফার্স্ট টাইম আছে, গাজীপুর ইতিহাস করে দিছে। গাজীপুরের মানুষ না, গাজীপুরে তো আসলে অনেক প্রোগ্রাম করছি, কিন্তু এটা একটু অন্যরকম। আর না, আর ভিতরে হইলে কি হয়েছে, এই এলাকার মানুষের মন খুব ভালো, আলহামদুলিল্লাহ, অন্যরকম। আজকে আজকে জন্য বলতেছি না, আমি বিশ্বাস না করলে স্বামী মেরে জিগান। আমার মন খারাপ থাকলে প্রোগ্রামের প্রোগ্রামের সময় চলতেছে, রমজানের পরে যখন গরমের দিন, আমি কই ভাই মোটর সাইকেলটা টান দিয়ে তাড়াতাড়ি বাজারে আয়। আমি আইতাছি ঘুরতে যাই, মুই যে ওইদিকে নদী আছে, হ্যাঁ মুখোশবিল আমি ঘুরতে যাই। এত একটা পছন্দের এলাকা, যদিও অনেক নিরিবিলি একটা পরিবেশ, কিন্তু মানুষের মনও এরকম নিরিবিলি ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম ভালো মন মানুষের সাথে নিয়ে যেন আমাদেরকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে জীবনে, আমিন। ভালো মানুষ ইন্তেকাল করলে 10 জন মুমিন যদি বলে লোকটা ভালো ছিল, আল্লাহ 10 জন মুমিনের সাক্ষী রাখতে গিয়ে তাকে মাফ করে দেয়, যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভালো মানুষের সাথে আমাদের দরকার। রাবেয়া বেগম মারা গেছে, অনেক সম্পত্তি আছে আমি জানি, ভাই আমার আগেও বলছিল। তো রাবেয়া বেগম, ওনাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জানি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা জান্নাতের মালিক বানান, বলেন আমিন। এই সম্পদগুলো উনি রেখে গেছেন, ওনার সম্পদগুলো যেন ইসলামের জন্য কাজে লাগে। বিশেষ করে কবর এখনো বাস্তবায়ন হয় নাই, মাকবারা, এই গুরুস্থান, একটা গুরুস্থান আছে ওই হাতের ডান পাশে, অনেক মসজিদের পাশে একটা গুরুস্থান আছে, অনেক সুন্দর মসজিদও করছে আলহামদুলিল্লাহ, ওখানে নামাজও পড়ছি আমি। আর এখানে এই জায়গাটাতে একটা কবরস্থান করা দরকার। আপনারা যেভাবে পারেন সদকায়ে জারিয়া হিসেবে রেখে যাবেন। আপনারা তো জানেন না কোন লোকটা ভালো হয়ে এই কবরে যায় আর জান্নাতের মেহমান হন, তার ওসিলা আল্লাহ আপনাকেও মাফ করে দিতে পারেন। এই জন্য সদকায়ে জারিয়া এখানে রেখে যাবেন, কবরের জন্য যেমন পারেন এখানে দিয়ে যাবেন। আপনাকে এই কবরেই যেতে হবে, তাই এলাকার উন্নয়নের জন্য কবরস্থানের আমাদের প্রয়োজন, কারণ এই কবরে আমাদের যেতেই হবে, কবরে যেতেই হবে। ইহা হাম সব মুসাফির হাই ওহি আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হাই কোই পিছে রওয়ানা। কবরে যেতেই হবে, রওয়ানা হতেই হবে। তাই আল্লাহ রাব্বুল আমিন যেন আমাদের মন মানসিককে ভালো করেন, এই কবরস্থানকে আল্লাহ রাব্বুল আমিন যেন কবুল করেন, আপনার দানগুলো যেন আল্লাহ কবুল করেন। যারা চলে গেছেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন, জুড়ে বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছে অসুস্থ জন্য শিফায়ে কামেলা আজলা দান করেন, জুড়ে বলেন আমিন। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. أي الله رب العالمين. রাত প্রায় 1টা বাজে। আয় আল্লাহ, কত মানুষ আরামের বিছানায় ঘুমায় গেছে। আয় আল্লাহ রাব্বুল আমিন, গুরুত্বপূর্ণ মাস শাবান, তোমার নবী বলেছে এটা তোমার নবীর মাস। এই শাবান মাসে গভীর রজনীতে, লাইলাতুন নিসফে মিন শাবানের পরে রজনীতে, আয় আল্লাহ টাকার জন্য নয়, দুনিয়ার কোন চাহিদার জন্য এখানে বসি নাই। আয় আল্লাহ রাব্বুল আমিন, কোরআনকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে, তোমাকে ভালোবেসে, তোমার রাসূলকে ভালোবেসে গভীর রজনীতে আরামের ঘুম বাদ দিয়ে, আরামের ঘুম হারাম করে দিয়া এই মাহফিলে যারা বসে আছে, আয় আল্লাহ আমাদের জীবনে, আয় আল্লাহ এমন কোনো গুণ নাই যা আমরা করি নাই। আয় আল্লাহ তুমি যদি ক্ষমা না করো, যাওয়ার মতো কোনো জায়গা আমাদের নাই। আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জীবনে এমন গুনাহ করেছি, নিজের জীবনে আমল নামার দিকে তাকালে মনে হয়
জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম গফফার নামকে উসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ যদি তুমি মাফ করে দাও তোমার কোনো লস হবে না। আয় আল্লাহ মাফ যদি না করো তোমার কোনো লাভ হবে না। আয় আল্লাহ রাব্বুল আলামিন আমরা বড়ই দুর্বল, বড়ই গুনাহগার, কিন্তু আমরা যত বড় গুনাহগার তুমি তার চেয়ে বড় তোমার নাম গফফার। আমরা যত বড় নাফরমান তার চেয়ে বড় তোমার নাম রহমান। আল্লাহ রাব্বুল আলামিন না বুঝে অনেক গুনাহ করেছি, বুঝে অনেক গুনাহ করে ফেলেছি। আল্লাহ তুমি না বলেছ না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আল্লাহ রাত যখন গভীর হয়ে যায় মানুষের দরজাগুলো বন্ধ হয়ে যায় আর তুমি বান্দাকে ডাকতে থাকো আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লানা আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু আলা মিন মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ নিয়ে যদি কবরে যাই এই মুহূর্তে যদি মালাকুল মউত আসে কবরে আযাব সইতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না আল্লাহ। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন কবরের মাটির চাপ আমরা সহ্য করতে পারবো না, সাপের কামড় আমরা সইতে পারবো না। যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিলেন আয় আল্লাহ পার চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, ওই হাতুড়ির বাড়ি আমরা সহ্য করতে পারবো না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাফ যদি না করো হাত বাড়ানোর তৌফিক তো দিলা আল্লাহ, আমাদের বিশ্বাস তুমি আমাদেরকে মাফ না দিয়ে এখান থেকে বিদায় দিবা। আল্লাহ রাব্বুল আলামিন দুটি হাত ভিক্ষুকের মতো যেভাবে বাড়ায় দিছে এভাবে হাত দুনিয়ার কোন মানুষের সামনে বাড়ায় দেই নাই। ভিক্ষুকের মতো, কাঙ্গালের মতো, ফকিরের মতো দুইটা হাত বাড়ায় দিছি। জানি না কার হাত তোমার কাছে পছন্দ হয়, যার হাতখানা তোমার পছন্দ হয় তাকে ওসিলা বানায়া আমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন জানি না আমার সাথে যারা হাতগুলো বানাই দিল কাজল দুঃখিনী মা অন্ধকার কবরে সহিত, জানি না কার বাবা অন্ধকার কবরে সহিত। আল্লাহ রাব্বুল আলামিন যে মা বাবা এই সন্তান পৃথিবীতে আসার পর থেকে নিজের আরামের গুণগুলো হারাম করে দেয়, নিজের খাবারটা সন্তানের মুখে দেয়া দেয়, ওই জন্মে দুঃখিনী মা বাবা কেমন আছে জানি না। আল্লাহ কবরে মা বাবা কেমন আছে জানি না, মেহেরবানি করে ওই মা বাবার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা আর বাবাকে কষ্ট দিলে এই সন্তানগুলো কবর আযাব দেখতে পারে না, কিন্তু যদি দেখতে পারতো সইতে পারতো না। আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানগুলো তোমার আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে তোমার কি মায়া লাগে না? আল্লাহ সন্তানের মুখের দিকে তাকায়া ওই সন্তানের ভিক্ষুকের মতো হাতের দিকে তাকায়া জনম দুঃখিনী মা বাবার কবর গুলা জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ রেখে দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি
আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী অন্ধকার কবরের সহিত মেহেরবানি করে প্রত্যেকের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, পাশেই তো গুরুস্থান, আয় আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, এই আজকে মাহফিল তো গুরুস্থানের উন্নয়ন কল্পে, আয় আল্লাহ রাব্বুল আলামিন আমার স্বামীর ভাই সব এলাকার যারা আজকে মাহফিল আয়োজন করলেন, আজকে যারা কবরস্থানের জন্য আজকে প্রস্তুতি নিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর উদ্যোগ জানিলেন কাল কিয়ামতের ময়দানে আজকে যারা আমরা আসলাম বসলাম একসাথে মাহফিলে শরীক হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর সাথে জান্নাতুল ফেরদাউসের মেহমান তুমি বানাইয়া দিও। কিয়ামতের ময়দানে তোমার দিদার আমাদেরকে নসিব করে দিও। जन्नत दोज़ख से यार मैं क्या करूं, जन्नत दोज़ख से यार मैं क्या करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। ऐ रब्बुल आमीन ना देखे तुम्हारे ऊपर ईमान এনেছি, না দেখিয়া তোমার কুদরতি কদমে প্রতিদিন সিজদা দেই। আয় আল্লাহ, যেদিন তোমার দেখবো না জানি অন্তরটা কত ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে আমাদেরকে শিরিক মুক্ত ইবাদত করার তৌফিক দান করো। যেভাবে চলে তোমার দেখা পাবো ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে চললে তোমার রাসূল খুশি হবে ওইভাবে চলার তৌফিক আমাদেরকে দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহ থেকে তওবা করতেছি, মেহেরবানি করে আমাদের তওবা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, আল্লাহ প্রত্যেকের মনে নেক বাসনা পুরা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, আমার সুলাইমান ভাই সহ অনেকের সন্তান, অনেকের ভাই, অনেকের আত্মীয় স্বজন প্রবাসী আছে। আয় আল্লাহ, আমার প্রবাসী ভাইদের জন্য বড় মায়া লাগে। বিদেশে যখন যাই আমার প্রবাসী ভাই আমার কাছে ধরে ধরে কাঁদে, ডেকে বলে হুজুর বাংলাদেশ সারুর ভর্তা যাও দেয়া খাইলেও ভালো, কিন্তু বিদেশি কেউ খবর নেয় না। মা মারা যায় জানাজা পড়তে পারি না, বাবা মারা যায় জানাজা পড়তে পারি না, কত আত্মীয় স্বজন মারা যায় জানাজা পড়তে পারি না। জীবনের শেষ মুহূর্তে একবার একটা নজর আত্মীয় স্বজনকে দেখতে পারি না। আমার প্রবাসী ভাই যারা আমাদের দেশের জন্য কষ্ট করে, পরিবারের জন্য কষ্ট করে, মেহেরবানি করে তাদের জানে মালে তুমি বারাকা দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন অনেকে দোয়া চেয়েছে, সুস্থ তুমি শিফা দান করে দাও। অনেকের সন্তান হাফেজ আলেম মুজতাহিদ, অনেক সন্তানকে হাক্কানি আলেমদের দায় হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যে যে নেক বাসনা দোয়া চেয়েছে প্রত্যেকের মনে নেক বাসনা কবুল আর মঞ্জুর করে নাও। তুমি তো আলিমুল গায়ব, তুমি তো অন্তরের খবর জানো। আল্লাহ রাব্বুল আলামিন আমার সাথে যারা হাত বাড়াইও দয়া করে মেহেরবানি করে প্রত্যেকের মনের নেক বাসনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন যা চাইলাম তাও দান করো, যা চাই না আমাদের দরকার তুমি তাও দান করো। কাল কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের নাজাতের উসিলা বানায় দিও। আল্লাহ রাব্বুল আলামিন আখির ফরিয়াদ জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে। কত মানুষ রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে ওঠে না, কত মানুষ পানিতে ডুবে মারা যায়, কত মানুষ বিমান ব্লাস্ট হয়ে মারা যায়, কত মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। জানি না কার জন্য মৃত্যু অপেক্ষা করছে, জানি না কার জন্য মালাকুল মউত আজরাইল ধরার জন্য রেডি হয়ে আছে, জানি না আল্লাহ ইতিমধ্যে কার জন্য বাজারে কাপড়ের কাপড় চলে এসেছে। যদি আমাদের জন্য কাপড়ের কাপড় রেডি, কিন্তু আমরা কবরের প্রস্তুতি নিতে পারি নাই।
আয় আল্লাহ খাঁটি মুসলমান বানায় দাও, খাঁটি ইমানদার আমাদেরকে বানায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন ওলি কামেল বানায় দাও, তোমার প্রিয় বন্ধু বানায় নাও। আয় আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ রব্বুল আলামিন জান্নাতি বানায়া কবরে ডাক দিও, বিমান বানায়া কবরে ডাক দিও না আল্লাহ, মুশরিক বানায়া কবরে ডাক দিও না আল্লাহ। আয় আল্লাহ রাব্বুল আলামিন মালাকুল মউত যখন চলে আসবে এই পৃথিবী থেকে, চিরতরে যেদিন বিদায় হয়ে যাব, অন্ধকার কবরে যেদিন চলে যাব, পৃথিবীর আত্মীয় স্বজন থেকে যেদিন চিরতরে বিদায় নিয়ে নেব, দুইটা চক্ষু যেদিন চিরতরে বন্ধ হয়ে যাবে, আয় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের সাথে অচল বিচল রেখে প্রত্যেকের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।